স্যামসাংয়ের এস সিরিজের এফই মডেলগুলো হিউজ পরিমাণে সেল হয় ওয়ার্ল্ড ওয়াইড, কারণ তাদের ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজের স্মার্টফোনগুলোর চাইতে এফই মডেলগুলো গ্রেট ভ্যালু ফর মানি প্রোভাইড করে থাকে ওভার দ্য ইয়ার্স। বাট এবার কি গ্যালাক্সি S24 FE অ্যাকচুয়ালিতে গ্রেট ভ্যালু প্রোভাইড করছে? লেটস টক অ্যাবাউট ইট। শুরুতেই ফোনটির ডিজাইনের কথা বললে ডিজাইনটা স্যামসাংয়ের টিপিক্যাল গ্রেডিয়েন্ট ফিনিশ ডিজাইন। ফোনটি ব্যাক সাইড থেকে দেখতে অলমোস্ট S24 এর মতোই। আর স্যামসাং তাদের এস সিরিজের ডিজাইনের দিক থেকে তেমন কোনো হিউজ পরিবর্তন করে না, দ্যাটস অবভিয়াস। কিন্তু এই ডিজাইনটা দেখতে অবশ্যই ক্লাসিক লাগে, এই ব্যাপারেও কোনো সন্দেহ নাই। স্পিকিং অফ ক্লাসিক, ফোনের ডিসপ্লেটা হচ্ছে স্যামসাংয়ের ক্লাসিক ডিসপ্লে উইচ ইজ 6.7 ইঞ্চের 2K ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট এবং 1900 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে প্যানেলের কোয়ালিটি নিয়ে তো বেশি কিছু বলার নাই, অবভিয়াসলি ইন্ডাস্ট্রির বেস্ট। কালারগুলো হবে শার্প, ডিটেল এবং ভাইব্রেন্ট। ডাইনামিক অ্যামোলেড প্যানেলে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে ইমার্সিভ। অ্যান্ড 120 হার্জের রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং, ব্রাউজিং, গেমিং তো বাটারি স্মুথ হবেই। গাইজ, আপনারা যদি কিছু ট্রেন্ডি কিউবান কলার শার্ট কিনতে চান 5D যোগাযোগ করতে পারেন, পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন ফোনটির সফটওয়্যারটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে Android 14 অন টপ অফ One UI 6.1। One UI তে থাকছে টানস অফ কাস্টমাইজেশনের ফিচার্স। স্যামসাং লাভার্সরা এই ইউআইটা বা স্ক্রিনটা অনেকটাই পছন্দ করেন। এখন ফোনটার হার্ট বা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে Exynos 2400E, এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটা বা চিপসেটটা একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড প্রসেসর। হেভি গেমিং হোক অথবা ডে টু ডে রেগুলার টাস্ক হোক, সব কিছুই হবে ব্যাটারি স্মুথ। ফোনটির পারফরমেন্স থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। কিন্তু এই ফোনটি লং রানে কেমন পারফর্ম করবে সেটাই অ্যাকচুয়ালিতে দেখার বিষয়। এই ফোনটির একটি স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টও আছে, সেই ভেরিয়েন্টটি কিছুটা বা স্লাইটলি হলেও বেটার পারফর্ম করবে লং রানে, দ্যাটস অবভিয়াস। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, অ্যাপারচার হচ্ছে f1.8। আরও থাকছে ডুয়াল পিক্সেল PDAF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ PDAF, OIS অ্যান্ড 3x অপটিক্যাল জুম। অ্যান্ড থার্ড ক্যামেরাটা হচ্ছে 12 বা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এবং 4K-তে 30 FPS এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করা যাবে। আর 1080p-তে 120 FPS-এ ভিডিও রেকর্ড করা যাবে। এবং ফাইনালি 720p-তে 960 FPS-এ ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির ফ্রন্টে থাকছে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। উই থিঙ্ক ইটস এ হাই টাইম টু আপগ্রেড ফ্রম 10 মেগাপিক্সেল সেলফি শুটার্স। ডিভাইসটিতে আরও ইউজ করা হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসাবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিডটা হবে এর মতোই ফাস্ট। নাও লেটস টক অ্যাবাউট ফোনটার ব্যাটারি। ব্যাটারিটা হচ্ছে 4700 mAh-এর, সাথে থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 4700 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে তো একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবেই। আর 25 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবেই ফুল চার্জ হয়ে যাবে। আর বক্সের ভিতর কোনো ফাস্ট চার্জার থাকছে না, আপনার পুরান চার্জার ইউজ করতে হবে অথবা নতুনভাবে কিনতে হবে। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। S24 FE-তে স্যামসাং কিছু নাইস কালার্স অ্যাড করেছে। এখন ফোনটার দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার দাম হচ্ছে $650, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 77,700 টাকার আশেপাশে হয়। বাংলাদেশের কনটেক্সের কথা চিন্তা করলে এই প্রাইসে বা এই দামে তেমন একটা গুড ডিল মনে হচ্ছে না, কারণ ফ্ল্যাগশিপ S24-এর প্রাইসও এখন অনেকটাই ড্রপ করেছে এবং প্রি-ওন্ড অথবা ইউজড ফোনগুলো অলমোস্ট 80K-র আশেপাশেই পাওয়া যাচ্ছে। সো সেইগুলো আরও বেটার ডিল হবে। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।